আমাদের দেশের পরিস্থিতি নিয়ে আমার একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা হলো এই: একদিন হাত, পা, নাক, কান, চোখ, মগজ বৈঠক করলো যে আমরা এত মেহনত করি আর পাকস্থলী শুধু বসে বসে খাই, ওর কোনো কাজ নেই। তাই আজ থেকে আমরা কাজকর্ম করবো না, দেখি কীভাবে পাকস্থলী বেঁচে থাকে। এভাবে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পার হয়ে যাচ্ছে। যখন 20-25 দিন পার হয়ে যাচ্ছে, তখন হাত চলে না, পাও চলে না, চোখে দেখতে পারে না, ব্রেনটা কাজ করে না। তখন সবাই বুঝতে পারলো যে একজন ছাড়া একজন চলা অসম্ভব। তারপরে যার যার কাজকর্ম আবার সেভাবে আগের মতো চালু করে দেওয়ার পরে হাত চলে, পা চলে, চোখে দেখতে পারে, ব্রেনটা কাজ করে, সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। তাই আমি সকল প্রবাসী ভাই ও বোনদের বলছি, আমরা ছাড়া যেমন দেশ অচল, যেমন বাংলাদেশ ছাড়া কিন্তু আমরা অচল। আমাদের রিয়াজ একটা নাটক করেছে, কলুর বদল। সারা জীবন প্রবাসী যারা আছে তারা শুধু দিয়েই যাবে, কোনো কিছু কারো কাছে আশা করার অধিকার আমাদের নেই। দিতে পারলে মা বা ভাই বোন, বউ বাচ্চা সবাই আপন, আর না দিতে পারলে সবাই কাছে খারাপ। আর সে তো প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলতে চাই যে মুক্তিযোদ্ধাদের আর কত দেবেন? তাদের জন্য 20,000 করে মাসে দিচ্ছেন, 18 লাখ টাকার বাড়ি দিচ্ছেন, আবার তাদের ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন। তাহলে আর তাদের নাতি নাতনির দরকার কি? এর ভিতরে সীমাবদ্ধ থাকুক। আপনি জানেন, এক একটা মুক্তিযোদ্ধা কমসে কম 10 লাখ টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছে। সেই টাকাগুলো নিয়ে তার বিবি রেঁধেছে, বাচ্চা রেঁধেছে, মেয়ে রেঁধেছে। সে তো জানে যে আমি বেশি দিন বাঁচবো না, আমি মারা গেলে টাকা মাপ। তাহলে আর কত দেবেন আপনি? তাই আমি সকল প্রবাসী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রাগ করে থাকেন না, কারণ দেশটা আমাদের সবাই। আপনারা বৈধ পথে টাকা পয়সা দেশে পাঠায় নেন। আল্লাহ হাফেজ।